নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য খুশির খবর। আপনাদের যে যুবসাথী প্রকল্প আপনাদের যেটা চালু হয়েছে, সেই প্রকল্পে আবেদন আপনাদের 16 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই প্রকল্পের ফর্মও কিন্তু আপনাদের দিয়ে দিল। এই প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবেন এবং কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগছে আপনাদের এই ফর্মে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, সব কিছু তথ্য আপনাদেরকে A to Z সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং এই ফর্ম আপনারা কোথায় পাবেন, কোথায় জমা করবেন, সব কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়াবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে সবার প্রথম ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, দেখুন আপনাদের এখানে সবার উপরে লেখা রয়েছে, দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্প। এখানে দেখুন তার নিচে বলা হয়েছে এখানে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, অর্থাৎ এই ফর্মটা পুরোটাই কিন্তু ইংরাজি অক্ষরে ফিল আপ করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন আপনাদেরকে দিতে হবে। সবার প্রথম বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা যখন ফর্মটা তুলবেন দুয়ারে সরকার থেকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই আপনারা দুয়ারে সরকার থেকে পেয়ে যাবেন। তার নিচে দেখুন আধার কার্ড নাম্বার। এখানে আপনার যে যে বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদন করছেন তার আধার কার্ড নাম্বারটা বসাবেন। তার নিচে দেখুন উপভোক্তার নাম, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ আপনার মাধ্যমিকে যে নামটা রয়েছে সেই নাম অনুযায়ী আপনার নামটা এখানেও কিন্তু বসাতে হবে, সব কিছু ক্যাপিটালে লিখবেন। তার নিচে দেখুন লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। ইমেল আইডি যদি থাকে এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। তার পাশে নিচে দেখুন জেন্ডার মেল ফিমেল আদার্স, যেটা আপনার জেন্ডার আছে সেটা এখানে লিখতে হবে। তার নিচে দেখুন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কী আছে এখানে দেখুন। তার পাশে এজ অ্যাজ 1/4/2026 অনুযায়ী, অর্থাৎ 2026 এপ্রিল থেকে যেহেতু টাকা দেওয়া শুরু হবে সেক্ষেত্রে আপনাদের 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে বয়সটা আপনাদেরকে লিখতে হবে, আর এখানে কিন্তু আপনার জন্মসালটা লিখতে হবে। নিচে দেখুন এখানে ফাদার্স নেম, এখানে পিতার নাম লিখবেন সব ক্যাপিটালে। মাদার্স নেম এখানে মায়ের নাম লিখবেন। তার নিচে এখানে দেখুন স্বামী স্ত্রী যেটা আছে আপনাদের সেখানে লিখবেন। এখানে নিচে দেখুন তার ক্যাটাগরি ইফ নট জেনারেল, শ্রেণী সাধারণভুক্ত না হলে এখানে দেখুন আপনার তপশিলি জাতি SC ST OBC আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখানে লিখবেন এবং তার নিচে এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি বিবাহিত না অবিবাহিত এখানে কিন্তু সেটা টিক চিহ্ন করে দেবেন। আর নিচে এখানে দেখুন আপনাদের এরপর কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। সবার প্রথম হাউস বা প্রিমিয়াইজ নাম্বার, বাড়ি নাম্বার যদি থাকে সেক্ষেত্রে এখানে দিবেন, যদি না থাকে এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। তার নিচে এখানে ভিলেজ, এখানে গ্রামের নামটা লিখবেন, আপনার ভিলেজ শহর যেটা আছে সেটা এখানে লিখবেন। পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিস কোথায় আছে, তার নিচে এখানে জিপি ওয়ার্ড নাম্বার, আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার কোথায় রয়েছে সেটা এখানে লিখে দেবেন। ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আছে আপনাদের ব্লক না পৌরসভা আন্ডারে বসবাস করেন সেটা এখানে লিখবেন, কোথাকার আপনি ব্লকের আন্ডারে বসবাস করেন। পুলিশ স্টেশন এখানে থানাটা লিখবেন, ডিস্ট্রিক্ট আপনাদের জেলাটা লিখবেন, পিনকোড আপনাদের পিনকোড কী আছে, আর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু প্রিন্টেড করা আছে। দ্বিতীয় পেজে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে আপনার মাধ্যমিকের ডিটেলসটা যেহেতু লাগবে, কারণ এখানে মাধ্যমিক অনুযায়ী আপনাদের যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া কিন্তু হবে। যারা মাধ্যমিক পাস করেনি তারা কিন্তু টাকা পাবে না। এখানে দেখুন আপনাদের রোল নাম্বার, মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এখানে বসাবেন। এখানে দেখুন ইয়ার, এখানে কোন ইয়ারে আপনি অ্যাডমিট পেয়েছেন বা আপনার কোন ইয়ারে আপনি পাস করেছেন সেই ইয়ারে আপনি পাস করেছেন সেটা লিখবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন। এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে এখানে লিখবেন। গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে পোস্ট গ্র্যাজুয়েশন করবেন। প্রেজেন্ট অকুপেশন বর্তমান পেশা আপনাদের কী রয়েছে, আপনি এখনও যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি এখনও জব প্রিপারেশন করছেন সেক্ষেত্রে এখানে স্টুডেন্ট করবেন, যা বা এখানে আপনারা জব প্রিপেয়ার করবেন, এখানে দুটি কিন্তু আপনারা কিন্তু লিখতে পারেন। তার নিচে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্কড ব্যাঙ্কে অ্যাকাউন্টে আধারের কার্ডের সাথে যুক্ত সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। ব্যাঙ্কের নাম এখানে আপনার ব্যাঙ্কের কী নাম রয়েছে সেটা বসাবেন। ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, কোথাকার ব্রাঞ্চের শাখা সেই শাখাটার নাম লিখবেন। ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তার নিচে IFSC কোডটা দিতে হবে। এরপর নিচে এখানে বলা হয়েছে দেখুন অন্য কোনো সরকারি যদি সাহায্য পান কি না সরকারি প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ এই যুবসাথী প্রকল্পে যে আবেদন করছেন তার আগে আপনি কোনো আপনি কোনো প্রকল্পের সুবিধা পান কিনা বা আপনাদের শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনি যদি সরকারি শিক্ষাগত কোনো স্কলারশিপ পান তাতেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু কোনো প্রকল্পের ভাতা যদি পান সেক্ষেত্রে সেক্ষেত্রে হ্যাঁ অথবা না এর মধ্যে কিন্তু এখানে ঠিক করতে হবে কি সেটা পান প্রকল্পের সুবিধা সেটাও কিন্তু নিচে লিখতে হবে। এরপর দেখুন এখানে বলা হয়েছে সংযুক্ত নথিপত্রের তালিকা, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। এখানে আপনাদের বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রথমে লাগবে।
লাগবে। তারপর এখানে বলা হয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ সেই মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, আধার কার্ডের কপি লাগবে এবং আপনার ভোটার কার্ডের এক কপি লাগবে এবং ব্যাংকে অ্যাকাউন্টে বইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে। আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। এই সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের এখানে নিচে দেখুন আপনাদের আর একটা সেলফ ডিক্লারেশন রয়েছে অর্থাৎ স্বঘোষণাপত্র। এখানে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো এবং আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য ও নথিপত্র আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এখানে আপনারা সিগনেচার করে দেবেন, সইটা করে দেবেন, এখানে তারিখটা বসাবেন আর এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদেরকে স্ট্যাম্প সই করে দিয়ে দেবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে এই ফর্মটা নিয়ে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের জমা করতে হবে। 15 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু এই ফর্ম আপনাদের প্রত্যেকটা দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের শুরু হচ্ছে, প্রত্যেকটা বুথে এই ফর্মটা নিয়ে আপনাদের সেখানে জমা করতে হবে এবং এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু এই টাকা পেয়ে যাবেন। আগস্ট মাসে দেওয়ার কথা হয়েছিল কিন্তু আপনাদের তার আগেই কিন্তু এই টাকা কিন্তু দিতে শুরু করবে। তার আগে আপনাদের সকলকে সবার আগে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, তবে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন। তো যুবসাথী প্রকল্পের রিলেটেড আরও যদি তথ্য উঠে আসে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।